হ্যালো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ইন্টারপ্রেটার। হোয়াট ইজ ইন্টারপ্রেটার? আসলে ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার বাংলা অর্থ হচ্ছে অনুবাদক। এই অনুবাদকটা কেন ব্যবহার করা হয়? আচ্ছা, আমরা প্রথমেই আসি। পাইথন হলো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যার মানে হচ্ছে মানুষের ভাষাকে ব্যবহার করে আমরা প্রোগ্রাম লিখব এবং সেই প্রোগ্রাম কি করবে? মেশিনে কনভার্ট করে সেটাকে আমাদের মেশিনের ভাষায় রূপান্তর করে আমাদের একটা আউটপুট দেবে। তো এই কাজটা করে সেই ইন্টারপ্রেটার। মূলত অনুবাদক দুই প্রকার, একটা নাম হচ্ছে কম্পাইলার, একটা নাম হচ্ছে ইন্টারপ্রেটার। কম্পাইলারের কাজটা কি হয়? সাধারণত কম্পাইলার করে কি সম্পূর্ণ প্রোগ্রামটাকেই মেশিনের ভাষায় রূপান্তর করে। মেশিনের ভাষায় রূপান্তর করার পর সেটাকে কি করে? প্রসেস করার পর আমাদের কাঙ্ক্ষিত আউটপুট দেয়। কিন্তু ইন্টারপ্রেটারের কাজটা কি? ইন্টারপ্রেটারের কাজটা হলো যে প্রতিটা লাইন বাই লাইন সে কি করবে? ইন্টারপ্রেট করবে, মানে অনুবাদ করার পর সেটা কি করবে? মেশিনকে প্রসেস করার পর আরেকটা লাইনে চলে যাবে। সে একটা লাইন করে একটা করে সে কি করবে? প্রসেস করবে। তো এটাই হলো ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য। তো ইন্টারপ্রেটার কেন এখানে আসলো এই কারণেই যে আমরা পাইথনে সবসময় ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। পাইথনের যে অনুবাদকটা সেটা হচ্ছে ইন্টারপ্রেটার, সেটা কম্পাইলার না। তাহলে ইন্টারপ্রেটারটা কি? পাইথন ইন্টারপ্রেটারটা কি করে? লাইন বাই লাইন করে মেশিন ভাষায় রূপান্তর করে। আচ্ছা, আমরা যেমন মানুষের যেমন কথাবার্তা বলি, বুঝতে পারি, ঠিক তেমনি মেশিনকেও বোঝানোর জন্য আমাদের এই অনুবাদক বা ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হলো, মেশিন তো জিরো আর ওয়ান ছাড়া কিছুই বোঝে না, তাই না? এটা তো আমরা সাধারণত সবাই জানি যে মেশিন হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। সেটা জিরো ওয়ান ছাড়া আর কিছু বোঝে না। জিরো মানে সেখানে কারেন্ট নেই, আর ওয়ান মানে সেখানে কারেন্ট আছে, তাই না? এটাই বুঝে। তো আবার আমরা প্রোগ্রাম যেগুলো লিখি সেগুলো তো হচ্ছে ইংরেজি বর্ণমালা দিয়ে, কারণ পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাই না? তো সেখানে কি হয়? আমরা ইংরেজি বর্ণমালা দিয়ে প্রোগ্রাম লিখি। তো এই ইংরেজি বর্ণমালাগুলোকে সে কি করে? এই ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে সে ইংরেজি বর্ণমালাগুলোকে জিরো আর ওয়ানে কনভার্ট করার প্রক্রিয়া করে দেয়। আর এই জিরো আর ওয়ান কনভার্ট করার প্রক্রিয়া করার পরেই ইন্টারপ্রেটার কি করে? মেশিনকে দিয়ে দেয়। মেশিন তখন জিরো ওয়ান পেয়ে যায়। জিরো ওয়ান পেয়ে গেলে সে নিজ মতো কাজ করে ফেলার পরে সেটা প্রসেস করার পর আউটপুট দিয়ে দেয়। এই ছিল ইন্টারপ্রেটারের কাজ। তো বন্ধুরা, ইন্টারপ্রেটার আসলে আমরা দেখতে পারি না কিভাবে কাজ করে না করে। সেটা আমরা দেখতে পাবো কিভাবে। সেটা দেখার জন্য আমাদের আরেকটা সফটওয়্যার ইউজ করতে হয়। সেখানে আমাদের জিরো ওয়ান ফাইল থাকে, কিন্তু সেখানে আমাদের সেটা প্রয়োজন পড়ে না, তো আমরা সেটা দেখিও না। তো সেটা আসলে আমাদের ইন্টারপ্রেটার যেটা আছে সেটার কাজ দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় যে কিভাবে কাজটা হচ্ছে। এই ছিল ইন্টারপ্রেটার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। তো বন্ধুরা, নেক্সট প্রশ্নের জন্য, টপিক্সের জন্য সঙ্গে থাকছেন তো? ভালো থাকবেন।